আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আপনারা বীজ ডিম এবং কোয়েল পাখির বীজ ডিম যেগুলো নয় এই ধরনের ডিম দেখতে পাচ্ছেন। এখন বন্ধুরা আমরা কিভাবে জানবো যে কোয়েল পাখির বীজ ডিম কোনগুলো এবং কোনগুলো বীজ ডিম নয়? প্রিয় বন্ধুরা সাধারণত যে কোয়েল পাখির সাথে মহিলা কোয়েল পাখির সাথে পুরুষ কোয়েল পাখি থাকে সেগুলো হলো বীজ ডিম এবং লেয়ার জাত আকারে ডিম পাড়ানো হয় কোয়েল পাখিকে, অর্থাৎ পুরুষ ছাড়া যে পাখিগুলো ডিম পাড়ে সেগুলো হলো বীজ ডিম নয়। অর্থাৎ আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলি হলো বীজ ডিম। বীজ ডিম আমরা চিনব কি করে? দেখুন বন্ধুরা, ডিমের গায়ে কালো ফোঁটা ফোঁটা দাগ অনেকগুলো, অর্থাৎ এগুলো পুরুষ কোয়েল পাখি দ্বারা সৃষ্টি হয়েছে। অর্থাৎ মহিলা কোয়েল পাখির সাথে পুরুষ কোয়েল পাখি ছিল, তাই এই কোয়েল পাখির ডিমগুলো গায়ে দেখুন অনেকগুলো কালো ফোঁটা ফোঁটা। অর্থাৎ আমরা যখন ইনকিউবেটর ডিম আর এখন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এটি হলো লেয়ার আকৃতির ডিম, অর্থাৎ এই মহিলা পাখির সঙ্গে পুরুষ পাখি ছিল না, তাই এই ডিম নয়। এখন যদি আমরা এই ডিমগুলো ইনকিউবেটরে দিই তাহলে আমরা এই ডিম থেকে বাচ্চা পাবো না। তো বন্ধুরা, এটি ছিল একটি সহজ উপায়। এখন আপনারা নিজেরাই চিহ্নিত করতে পারবেন যে কোনগুলো কোয়েল পাখি বীজ ডিম এবং কোনগুলো বীজ ডিম নয়। যেগুলো গায়ে সাদা সাদা দাগ রয়েছে বেশি, অর্থাৎ কালো দাগ কম, সেগুলো বীজ ডিম নয়। আর কালো দাগ বেশি হালকা লালেটে এগুলো হলো কোয়েল পাখির বীজ ডিম। এখন বন্ধুরা, আমরা অনেকে যে ভুলটি করি সেটি হলো বীজ ডিম চিহ্নিত করে ঠিকই, কিন্তু বীজ ডিম সংরক্ষণ সম্বন্ধে আমরা জানি না। তো বন্ধুরা, এ বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও ছাড়া রয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওটির লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন।